এখন আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকায় তারা ঘোরাঘুরি করছে। আমাদের নেতার দিকে যাতে কোনো ধরনের দূরের থেকেও 10 কিলোমিটার দূরের থেকে কোনো সাউন্ড আসা যাবে না। যদি কেউ চেষ্টা করে তাৎক্ষণিক ওইখানে ব্যবস্থা নিয়ে আমরা সেটাকে দমন করবো। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। দেশে তারেক রহমানের নিরাপত্তার বিষয় এবং ওনার ব্যাপারে কোনো ধরনের আপোষ আমরা করব না। আমাদের নেতা দেশে আসলে অটোমেটিক সবকিছু হয়ে যাবে তাও না, আমাদেরকে দায়িত্ব নিয়ে ওই প্রোগ্রামটাকে সফল করতে হবে। 25 তারিখ এবং 26 তারিখ যেটা আপনাদের ঘোষণা করা হবে, প্রোগ্রাম 25-26 তারিখ, এই দুইটা দিন আমরা নিরলস পরিশ্রম করে আমরা যেভাবে হোক, যেহেতু ঢাকার বাইরে থেকে অনেক লোকজন আসবে এবং আমরাও কয়েকটা অভ্যর্থনা কেন্দ্রের দায়িত্ব আমাদের যার যার আসন ভিত্তিক আমরা সেখানে পালন করব। তাই আপনারা জানেন যে এখন আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয়েছে, বিভিন্ন এলাকায় তারা ঘোরাঘুরি করছে। এই জিনিসটা, এই সিকিউরিটির বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটা শক্ত হাতে প্রতিরোধ করার জন্য, দমন করার জন্য একটা যাতে দূরের থেকে কোনো সাউন্ড না আসে, এইটা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের নেতার দিকে যাতে কোনো ধরনের দূরের থেকেও 10 কিলোমিটার দূরের থেকে কোনো সাউন্ড আসা যাবে না। যদি কেউ চেষ্টা করে তাৎক্ষণিক ওইখানে ব্যবস্থা নিয়ে আমরা সেটাকে দমন করবো। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। দেশে তারেক রহমানের নিরাপত্তার বিষয় এবং ওনার ব্যাপারে কোনো ধরনের আপোষ আমরা করব না। আপনারা জানেন যে আওয়ামী লীগকে কিভাবে ডিল করতে হয়, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা বিগত 17 বছর লড়াই করতে করতে সেটা শিখেছি। কিভাবে মানুষ করতে হবে সেটাও আমাদেরকে সেই দায়িত্বটা হাতে নিতে হবে। এটাই হলো কি আমার আপনাদের কাছে বিনীত আহ্বান। আমরা এই প্রশ্নে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। হ্যাঁ, আমি প্রার্থী হতে পারি, আরো 5 জন মনোনয়ন প্রত্যাশী হয়তো আমার আসলে থাকতে পারে, আপনারা অনেকে তাদের যার যার সমর্থক হতে পারে, কিন্তু এই প্রশ্নে আমরা সকলে এক হয়ে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আবারও ঢাকা মহানগর দক্ষিণ যুব দলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ দিয়েছে।